দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়। আমাদের যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের আমাদেরকে যেভাবে নেতৃত্ব দিয়ে আসছিল, আসলে উনি আজকে আসলে শুধু দেশে নয় বিদেশে মানুষ, দেশে বিদেশে মানুষ কিন্তু নীরবে চোখের পানি ফেলছে এবং তার জন্য দোয়া করছে। আমরা আসলে গণতন্ত্র এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেগম খালেদা জিয়ার যে সততা, যে আদর্শ, তার যে দেশপ্রেম, এটা আসলে মানুষ বিরল। এটা দীর্ঘ 16-17 বছর আন্দোলন সংগ্রাম করে এভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে বিএনপিকে দমন করার জন্য, বা উনি নিজেও অনেক নির্যাতনের শিকার হয়েছে, অনেকভাবে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এবং এমনকি আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি উনি যখন নির্জম কারাগারে ছিল তখন তাকে বিষাক্ত বিষ প্রয়োগ করা হয়েছে, স্লো মোশন প্রয়োগ করা হয়েছে। এখন আসলে সেটার কারণে উপযুক্ত সময়মতো ওনার চিকিৎসা না হওয়ার কারণে উনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এবং সেটা আসলে ডাক্তাররা অনেকভাবে, বিশেষজ্ঞ ডাক্তাররা অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু আসলে লিভার সহ গুরুত্বপূর্ণ অঙ্গহানি নষ্ট হয়ে গেছে। এই জন্য আসলে মৃত্যুর কোলে ডলে পড়ছে। আমরা দেশবাসীকে দোয়া করব, শুধু বেগম খালেদা জিয়ার জন্য সবাই দুই হাত তলে দোয়া করবে। এবং দেশবাসী আজকে প্রমাণ হবে আসলে জনপ্রিয়তা কাকে বলে। আমরা এক পক্ষকে দেখছি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ক্ষমতা দখল করেছে, আরেকটি পক্ষ অর্থাৎ বিএনপির নেতৃত্বাধীন যে জোটটি ছিল সেটা ছিল শুধু দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের বাক স্বাধীনতা বা ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করেছে বিগত সময়। আমরা আসলে হ্যাঁ, আমার অনেক স্মৃতি রয়ে গেছে। 2015 সালে আমরা যখন ঈদের সময় উনি যখন চীন মূর্তিতে সাক্ষাৎকার দিত, তখন আমি ম্যাডামকে সালাম দিয়েছি। ম্যাডাম আমার হাত রেখে বলছে তুমি কেমন আছো, আমি ভালো আছি। এবং আমার এলাকার নোয়াখালী, আমার এলাকার ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সাহেব কয় তুমি তো খোকনের ছোটো ভাই। আমি বললাম যে জি জি ম্যাডাম। তারপরে ম্যাডাম আমার স্মৃতি আছে, আমার ছবি আছে, এখনও ম্যাডাম সাংবাদিকরা তখন ছবি উঠেছে। তো এটা আসলে বিরল আমি মনে করি। বেগম খালেদা জিয়া যাকে আশীর্বাদ দিয়েছে, যার অনুপ্রেরণা পেয়েছে তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে ছেড়ে যায়নি। আমাদের এখানে স্বার্থের কোনো বিষয় না, বা আমরা কী পেয়েছি সেটা বড় কথা না।